বাসস্থান করেছি। আমার প্রভু গো, প্রভু গো, প্রভু 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 প্রভু। সামনে পেছনে চলেছে, যখন যাচ্ছে তাদের কিন্তু মন একটাই লক্ষ্য, প্রতিশোধ নেব। ধীরে ধীরে চলেছে, আর্রা! সামনে মেষ, পেছনে দাদারা মেষকে তাড়িয়ে চলেছে, ধীরে ধীরে যাচ্ছে আর গাইতে গাইতে চলেছে। আরে যায় 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 চলে যায়, যায় 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 চলে যায়, জয় জয় চলে যায়, জয় 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 চলে যায়, যায় যায় চলে যায়, যায় 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 চলে যায়, জয় 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 চলে যায়, জয় 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 চলে যায়। আর মেসো পালো লয়ে তারা যাই চলে আর মেষ পাল লয়ে তারা যায় চলে যায়, মেসো পালো সাথে লয়ে যাই চলে চলে যায়, চলে যায়। মেষ পাল লয়ে হাই হাই যা যা চলে যায়, মেসো পালো লয়ে তারা যাই চলে যায়, মেষ পাল লয়ে তারা যায় চলে যায়। আর প্রতিশোধ নাবার লাগি যাই চলে যায়, প্রতিশোধ নেবার তরে যায় চলে যায়, যায় 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 চলে যায়, চলে যায়, চলে যায়। জয় যিশুর চলে যায়, মেষ পাল লয়ে তারা চলে যায়, ও মেসো পালো লয়ে তারা যাই চলে যায়, মেষ মেসো পাল লয়ে তারা যায় চলে যায়, আর সিকিমের ওই পথের দিকে যাই চলে যায়, সিকিমের পথের দিকে যায় চলে যায়, যায় 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 চলে যায়, যায় 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 চলে যায়, যা 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 যায় 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 চলে যায়, 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 চলে যায়। দাদা সামনে লক্ষ্য রাখ, ঠিক করে রে, মেষগুলো যেন বেঁকে চলে যাচ্ছে রে, একটু সামনে লক্ষ্য রাখ, ওরা সোজাই যাবে। যোসেফ বাড়িতে একা, পিতার কাছে। দাদারা কি করেছে? আপনি সামনে একটা দাদা যাচ্ছে, পেছনে লাইন ধরে মেষ চলেছে। হ্যাঁ, অন্য দাদারা পেছনে শুধু গাইড করছে, কেউ যদি এদিকে চলে যায় ওদিকে চলে যায়, তাড়িয়ে নিয়ে তারা দলে মিলাচ্ছে। যখন যাচ্ছে তখন কিন্তু তারা পরস্পরের মধ্যে কিন্তু মিটিং ছাড়ছে না।
তারা চিন্তা ভাবনা, তাদের লক্ষ্য কিন্তু একটাই। তাদের প্রতিবার লক্ষ্য থাকে কি না, মেষপাল কি করে না বাড়ে, মেষপালকে সুস্থ রাখা যায় কিভাবে, কোথায় গেলে ভালো ঘাস পাওয়া যায়। কিন্তু এবারে তাদের লক্ষ্য আর চিন্তা শুধু একটাই, প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নিতে হবে বাবা। যদি সেই পূর্বে ভিলে যায়, পূর্বে ফিরে গেলে ভালো করে লক্ষ্য করবেন বাবা, হিংসা শুধু এখন চলেছে, সে সময়ও হিংসা ছিল। ভাই ভাই, পিতা মাতা সন্তানের সাথে কিভাবে চলাফেরা করতে হয় সে সময়ও ছিল, এখনো সেটা নেই বলা যায় না, কারণ সেই পূর্বে থেকে এখনো পর্যন্ত সেটা আমাদের জীবনে আছে। তাই সুতরাং সেই সময় ওই দাদারা যখন যাচ্ছে, তাদের শুধু লক্ষ্য একটাই, প্রতিশোধ নিতে হবে। যখন গেছে, মেষপাল নিয়ে তারা ওই সিকিমের পথেতে চড়াচ্ছে, সিকিমের মাটিতে মেষ চড়াচ্ছে। এদিকে বাবা সেই দাদারা কি করে, কিছুদিন পর তার পিতার সাথে সাক্ষাৎ করতে আসে। কিন্তু মাগো, তাদের লক্ষ্য শুধু একটাই, যে আমরা এবার আর সাক্ষাৎ করতে যাব না। কেন যাব না? যতদিন না জোসেফকে পাঠাবে আমাদের খোঁজে, আমাদের খোঁজে, ততদিন আমরা যাব না বাড়িতে ফিরে। কারণ জোসেফ যতদিন নাই আমাদের কাছে আসবে, ততদিন আমরা যাব না। ততদিন আমরা যাব না। তাই অপেক্ষা করছে জোসেফের বৃদ্ধ পিতা ঘরেতে বসে, শুধু দিন গুনছে, একটা দুটো তিনটে, 1 মাস 2 মাস 3 মাস করে শুধু দিন গুনে যাচ্ছে। না না না, আমি আর পারছি না। শুধু পথের দিকে তাকিয়ে দেখছে, কোথায় আমার সেই সন্তানেরা যারা গিয়েছে তারা ফিরে আসবে। আমি আর পারছি না, আমার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, কিন্তু আমি অপেক্ষা করছি কখন আমার সন্তানরা আমার মুখের মাঝে ফিরে আসবে। মাগো, যদি কোনো পরিবার থেকে কোনো সন্তান যদি বাইরে কাজের জন্য যায়, হয়তো তারা পিতা মাতার থেকে আলাদা খাওয়া দাওয়া করছে, কিন্তু মাগো, সন্তানের জন্য পিতা মাতা অপেক্ষা করে কখন আমার সন্তান ফিরে আসবে। জানি না সে বাইরে কেমন আছে, আমি তো জানি না। সময় মতো সে কি খাবার পাচ্ছে, সময় মতো সে কি ঘুমাতে পাচ্ছে, সময় মতো আমি তো অনেকদিন তার মুখে মা কিংবা বাবা ডাকও শুনতে পাইনি। তদ্রূপ সেই কনানে যাকুব অপেক্ষা করছে, আর মনে মনে দিন গুনছে কবে সেই দিন আসবে, আমার সন্তানটা আমার কাছে ফিরে আসবে। কিন্তু নিষ্ঠুর দাদারা তারা পড়ে রয়েছে মাঠেতে, শুধু একটাই লক্ষ্য, তাদের প্রতিশোধ নিতে হবে। জোসেফ দেখছে, হয়তো আমার বৃদ্ধ পিতা প্রতিদিন কাঁদছে, হয়তো আমার বৃদ্ধ পিতা প্রতিদিন দাদাদের কথা চিন্তা করছে, হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। না, আমি 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 আমার পিতাকে মনের কথা জানাবো। গো পিতা, আমি যে তোমাকে ভালোবাসি। গো পিতা গো, পিতা গো, পিতা গো, পিতা আমার পিতা, 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 পিতা গো, আমার পিতা গো। গতদিন রাত্রে যখন অফিসে বসেছিলাম, আমি আমার ভাইদের সাথে সবাইকে দেখতে পাচ্ছি, আমার মুখ তোকে আমি দেখতে পাচ্ছি না।
খুঁজে নিচ্ছিলাম তাদের মধ্যে আমার সন্তানকে। যখন রাত্রেতে ফোন করে বলছে, বাবা আমি খুব মিস করছি তোমাদেরকে, আমি কাকাদেরকে ভাইদেরকে আমি মিস করছি, কিন্তু আমার রাজা কাকা আমার পিঙ্কি কাকা আমাকে সর্বক্ষণ আমাকে খোঁজ নিচ্ছে, এমনকি আমার পরিবারে পর্যন্ত আমার কাকা কাকিমা আমাকে খোঁজ নিচ্ছে, এমনকি ভিডিও কলিং করে আমাকে অনেক কিছু দেখাচ্ছে। জানো বা, শুধু একটা লক্ষ্য, আমি তাদের মাঝেতে নেই। জোসেফ ও তদ্রূপ সেই সময় তখন পিতার কাছে মনে মনে করছে, আমার পিতাও অপেক্ষা করছে আমার দাদাদের জন্য, কারণ আমার দাদাদেরকে দেখতে যখন পাচ্ছে না। পিতার কাছে গিয়ে জোসেফ বলেছে, ওগো পিতা, তুমি কি আমাকে অনুমতি দিতে পারবে? আমি আমার দাদাদেরকে যাব, আরে খুঁজে নিয়ে আমার দাদাদেরকে তোমার কাছে ফিরে আসব। যখন এ কথা বলেছে, যাকব জোসেফের মুখে কথাটা শুনে বলছে, না না জোসেফ, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না রে বাবা। তুই চলে গিয়ে আর যদি না ফিরিস, বলতে পারিস আমি কার কাছে থাকবো? বললা জোসেফ, আমি কার কাছে থাকবো? একমাত্র অবলম্বন তুই আমার বুকের মানিক। আমি তোকে পাঠাতে পারবো না জোসেফ। জোসেফ তুই আমাকে অন্য কথা বল, আমি সব কথা রাখবো, কিন্তু আমি তোকে পাঠাতে পারবো না ওই দাদাদের খোঁজের জন্য। না গো না, না গো না, না গো না, না গো না। আমি তোকে কোথাও পাঠাতে পারবো না। ওরে জোসেফ, জোসেফ, পিতা, পিতা, আমি যে তোমাকে ভালোবাসি গো, আমি তোমার সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না। আমি চোখের জল কখনো সহ্য করতে পারবো না পিতা। তাই তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি তোমার পায়ে ধরছি পিতা। দেখবে আমি তোমার কথা রাখবো, আমি দাদাদেরকে যেমন হোক করে আমি খুঁজে নিয়ে তোমার কাছে ফিরে আসবো। ছোট্ট বালকের বিশ্বাস কোথায় দেখুন। বৃদ্ধ পিতার কাছ থেকে যখন বারবার সে বলার পর শুনছে না, বৃদ্ধ পিতা বলল, ঠিক আছে বাবা, তুই যখন যাবি বলছিস যা, তবে হ্যাঁ যদি না খুঁজে পাস কিন্তু বেশি দেরি করবি না, ফিরে আসবি। পিতার একটা কথা, তুমি যখন যেতে বলেছো আমি সত্যি খুশি, তবে একটা কথা পিতা, কারণ আমি জানি দাদারা অনেকদিন সেই মাঠের মধ্যে প্রচুর রৌদ্রের মধ্যে মেষপাল চড়াচ্ছে, তাদের অনেকদিন বাড়ির খাবার খাওয়া হয়নি, কিছুটা খাবার দেবে আমাকে? ছোট্ট বালক দাদাদের কথা চিন্তা করছে, তারা অনেকদিন বাড়ির খাবার পায়নি, যদি কিছুটা খাবার দেওয়া যায়। বাইবেলে বাবা এই বিষয়টা লেখা নেই, তবু মনে হয় আগেকার সময় আমার মা ঠাকুমারা যারা আছেন তাদেরকে একটা কথা যদি প্রশ্ন করি, তারা একটাই উত্তর দেবে, যে সেই সময় বাড়িতে বাবা সব খাবার শেষ হলেও কিন্তু একটা খাবার শেষ হতো না, সেটা হচ্ছে
হাতে ভাজা মুড়ি। আমি দেখতাম ছোটবেলায় যখন আমি রানীগড়েতে বেড়াতে যেতাম বা আমার এই নারণতলাতে যখন দেখতাম, মুড়ি ভেজে কি করতো না, কলসির মধ্যে কিংবা কোনো ভালো কোটোর মধ্যে রেখে দেওয়া হতো প্রতি বাড়িতে। ভালো খাবারের মধ্যে সেই সময় একটাই খাবার ছিল, সেটা মুড়ি। তাই মনে হয় জোসেফও সেই সময় কিছুটা মুড়ি একটা পুটলিতে বেঁধে নিয়েছে। আরো কিছু খাবার আছে বাবা, যেগুলো নারকেল নাড়ু, হাতের পিঠে, এগুলো তখনকার সময় পাওয়া যেত। এখন সহজ উপায়ে বাবা আমি দেখেছি, কোনো পরিবারে যদি কেউ পিঠে খেতে চায়, সোজা আমার ছোট মামার দোকানে চলে আছে 250 ময়দা, 150 গ্রাম সুজি, 1 কেজি আটা, ব্যাস এতেই নিয়ে কি করে না নারকেল পিঠে করে সেরে দেয়। তখন আর ওই চালের গুঁড়ি আর পাওয়া যায় না। কিন্তু মাগো, ওই নারকেল পিঠে প্রথম কামড় মারার পরে কিন্তু ছায়েতে দাঁত যায় না। তাই আজকের দিনে যারা প্রভুর বাক্য শ্রবণ করে, তাকেও তদ্রূপ অনেক ধৈর্যশীল হয়ে থাকতে হয়। আর জোসেফও ধৈর্যশীল হয়ে আছে। বলুন জয় যিশু। জয়। জয়। তাই জোসেফ কি করেছে বাবা, বৃদ্ধ পিতার কাছ থেকে একটা সুন্দর কি করেছে, খাবার বাঁধার জন্য একটা কাপড় নিয়েছে। তাতে কি করেছে, কিছুটা খাবার নিয়েছে বাড়িতে, আর কি করেছে না মাথাতে নিয়েছে। মাথাতে ছোট্ট বালক খাবারটি নিয়ে পিতাকে কি করছে, সেই সময় কাছে এসে প্রণাম জানিয়ে ছোট্ট বালক খাবারটা নিয়ে চলেছে দাদাদের সন্ধানে। ধীরে ধীরে যাই গো দেখো, ধীরে ধীরে যাই, ধীরে ধীরে যায় গো দেখো, ধীরে ধীরে যায়। ধীরে 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 যাই গো দেখো, ধীরে ধীরে যাই, আর ধীরে ধীরে যায় গো দেখো, ধীরে ধীরে যায়। ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়, ধীরে 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 যাই গো দেখো, ধীরে ধীরে যায়, আর ধীরে ধীরে যায় গো দেখো, ধীরে ধীরে যায়। ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। চলেছে 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 ধীরে ধীরে, ধীরে ধীরে চলেছে। ধীরে ধীরে যাই গো তারা, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে তারা ধীরে ধীরে যায়। ধীরে যায়, 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 ধীরে যায়। ধীরে যায়, 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 ধীরে যায়। ধীরে যায়, 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 ধীরে যায়। ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়। ধীরে যায়, 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 ধীরে যায়। ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়, যায়, ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়। ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়, ধীরে যায়। ধীরে ধীরে যাই গো তারা, ধীরে ধীরে যায়। আর ধীরে ধীরে যায় গো দেখো, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। জোসেফ যাচ্ছে, মাথায় বোঝা, খুঁজে খুঁজে চলেছে দাদাদের দিকে। কোথায় দেখছি অনেক লোক আছে, কোথায় মেষপাল চড়ছে, মাঠের পর মাঠ, আলের পর আল, ডিঙিয়ে ডিঙিয়ে জোসেফ যাচ্ছে। লক্ষ্য শুধু একটাই, কোথায় দাদারা মেষপাল নিয়ে আছে। প্রখর রৌদ্রের মধ্যে ছোট্ট বালক যখন এদিক ওদিক, মাথাতে একটা বোঝা আছে, এদিক ওদিক তাকাচ্ছে, দূর থেকে একজন দয়ালু ব্যক্তি মনে মনে করছে, আরে ওই প্রখর রৌদ্রের মধ্যে থেকে একটা ছোট্ট বালক যাচ্ছে,
তার মাথায় একটা বোঝা, হয়তো সে কোনো পথ হারিয়ে ফেলেছে। না 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 না, দেরি করা যাবে না, বরং ওই ছোট্ট বালকের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করি, যদি তার পথের সন্ধানটা আমি দিতে পারি, আর এটা মানুষ হয়ে আমার কর্তব্য। ছোট্ট বালকের কাছে ধীরে ধীরে কি করছে না, সেই ব্যক্তি গেছে। কে? খোকা, এ খোকা দাঁড়া, এই প্রখর রৌদ্রের মধ্যে কোথায় চলেছিস? ছোট্ট বালককে যখন ডেকেছে ও চমকে গেছে। মাঠের মাঝে কোনো লোক জনসিত দেখতে পাচ্ছি না। আরে কে আমাকে ডাকলো? এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে পেছনে একটা লোক যাকে দৌড়ে দৌড়ে আসছে। আরে খোকা দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে কোথায় যাচ্ছিস? আরে 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 বেশি হাঁটিস না, আমি তোকে পথ বলে দেবো, মনে হয় তুই কোনো পথ হারিয়ে ফেলেছিস, একটু দাঁড়া। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি দাদাদের পাই। পথ বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও। কোন পথে যাই আমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি দাদাদের পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। দাদা যখন পেছনে ডেকেছে তখন দাঁড়িয়ে গেছে ছোট্ট জোশী। দয়ালু ব্যক্তি ধীরে ধীরে জোসেফের কাছে গেছে। খোকা একটু দাঁড়া বাবা, তুই কি পথ হারিয়ে ফেলেছিস? যখন এ কথা বলেছে বাবা মাঠের মাঝে, তো জোসেফ একটু ভয় পেয়ে গেছে। জোসেফ বলছে না 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 না, আমি 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 খুঁজছি। কিন্তু খোকা তোর পরিচয় কি রে? তোর নাম কি? তোর বাবার নাম কি? তুই একা কেন এই মাঠেতে? অনেকগুলি প্রশ্ন তার কাছে করেছে। যখন প্রশ্ন করেছে জোসেফ উত্তরে বললেন, আমার বাড়িতে কানান, আমার পিতার নাম যাকব, জানো তো আমার নাম জোসেফ। আমরা একটা দুটো ভাই না, আমরা 12টি ভাই। কিন্তু জানো আমরা 2 ভাই বাড়িতে থাকি, আমি আমার ছোট ভাই আর আমার 10টা দাদা কি করেছে না, মেষপাল চড়াবার জন্য মাঠেতে এসেছে। তারা মেষপাল চড়ায়, কিন্তু তারা বাড়ির দিকে এখনো ফেরেনি। আর আমি তাদের খোঁজ নেওয়ার জন্য আমি মাঠেতে খুঁজতে বার হয়েছি। চমকে গেছে, দয়ালু ব্যক্তি চমকে গেছে। ছোট্ট বালক কিনা এই প্রকার রৌদ্রের মধ্যে দাদাদের খুঁজতে গেছে। আচ্ছা তুমি কি বলতে পারবে, হ্যাঁ আমার দাদারা কোথায় আছে? দয়ালু ব্যক্তি মনে মনে করছে, যদি আমি এখনই সঠিক কথা বলে দিই, এর যা উদ্যম, এর যা লক্ষ্য, এ আমার কাছে দাঁড়াবে না, এখনই সেখানে থেকে যাবে। না, আমি বরং বলবো আজকের দিনটা আমার কাছে থেকে কাল সকালবেলা আমি তোকে পথ বলে দেব। কিন্তু ছোট্ট বালক তার কথা শুনছে না, বারবার জিজ্ঞাসা করছি, গো বলো না, তুমি দেরি করছো কেন, বলো না আমার দাদার সন্ধান কি তোমরা দিতে পারবে? যখন এভাবে বারবার বলছে, বলছে খোকা আমি বলতে পারবো না তোর দাদা কি না,
তবে আমি আসছিলাম ওই পথ থেকে, দেখেছিলাম বেশ কয়েকজন মেষপালে নিয়ে তারা রয়েছে। তাহলে বলো না সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে দোথন। দোথন সেই জায়গার নাম? হ্যাঁ, তাহলে আমি আর দেরি করবো না। ওগো, তুমি আমাকে যখন বলেছো, আমি এক্ষুনি ওই দোথনের দিকে যাব। না না খোকা, দোথনের দিকে যাস না রে। কারণ এখান থেকে দোথনে যেতে গেলে অনেক পথ তোকে হাঁটতে হবে। এই প্রখর রৌদ্রের মধ্যে তুই দোথনের দিকে আর যাস না। তুই বরণ কি কর না, আমার কাছে আজকের দিনটা থেকে যা, আর কালকের আমি তোকে দোথনের পথ দেখিয়ে দেব। অপেক্ষা করছি। ছোট্ট বালক হ্যাঁ ছাড়া না কখনো বলছে না, শুধু বারবার তার কাছে হাত জোড়ো করে বলছো, গো বলে দাও কত দূর, কত দূর আমাকে যেতে হবে, তুমি বলে দাও কত দূর। কত দূর, 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 আর কত দূর, আর কত দূর যেতে হবে, বলে দাও তুমি আমার, বলে দাও তুমি আমার। আর কত দূর যেতে হবে আমায়, বলে দাও তুমি আমায়। আর কত দূর, বলো না কত দূর আমাকে যেতে হবে, শুধু পথটা বলে দাও। দেখো আমি ঠিক যাব সেখানে, কারণ আমার বিশ্বাস আমি সেখানে গেলে আমার দাদাদের দেখতে পাবো। আমায় যেতে হবে, জয় যিশুর জয়। তুমি আমাকে বলে দাও কত বালক, তুই যখন আমার কথা শুনবি না, এটাই দোথনের পথ। সোজা হাঁটতে হাঁটতে যাবি, আমি জানি না তুই কখনো পৌঁছাবি, আমি বলতে পারবো না। কারণ প্রখর রোদ, মাঠের পর মাঠ, আলের পর আল যখন ডিঙিয়ে ডিঙিয়ে যাবি, আমি পারবো না তোকে বলতে, ওরে ওরে আমি তোকে ছাড়তে পারবো না। কিন্তু তোর বিশ্বাস, আশা, ভরসা দেখে আমি তোকে বলে দেবো এটাই হচ্ছে দোথনের পথ। ছোট্ট বালক মাথাতের বোঝা নিয়ে ধীরে ধীরে চলেছে ওই দাদাদের সন্ধান নেওয়ার জন্য। শুধু এদিক অধিক তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। কিন্তু মাগো, যেভাবে জোসেফ দেখে দেখে যাচ্ছে, সেইভাবে দাদারাও প্রতিদিন প্রতি সময় কিন্তু পথের দিকে তাকিয়ে থাকে। কারণ তারা জানতো বাড়ি থেকে আসার মতো কেউ নেই, একজন আসতে পারে, সেটা হচ্ছে কিনা জোসেফ। আর জোসেফ যখন আসবে, আমরা তখন তাকে প্রতিশোধ নেব। ধীরে ধীরে বসে আছে, তারা অপেক্ষা করছে। ভালো করে দূর থেকে তাকিয়ে দেখছে, যেন জোসেফের মতো কে যেন একজন হাঁটতে হাঁটতে আসছে। যে প্রথম দেখতে পেয়েছে সে ভালো করে কি করছে না, চোখটাকে মুছে নিয়ে